مولانا محمد وعلى آل سيدنا مولانا نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত মুসল্লিবৃন্দ, মাহে রমজানের দ্বিতীয় জুম্মায় শত ব্যস্ততার ভিতর দিয়ে হলেও যথাসময় পবিত্র জুম্মার নামাজের উদ্দেশ্যে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য সুন্দর একটি পরিবেশে যথাসময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের প্রথম থেকে আজকে পর্যন্ত সমস্ত রোজাগুলা সহ তারাবির নামাজ পরিপূর্ণতা অর্জন করার জন্য সমস্ত ইবাদতগুলা আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ শরীরে করার জন্য তৌফিক দান করলেন। রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। মাহে রমজান মাসের ফজিলত আলোচনা করে শেষ করার মতো না। যেই মাস কেন্দ্রিক আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন, যে মাসকে ওসিলা করে যেই মাসের মর্যাদা পর্যন্ত বৃদ্ধি করার লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন। সেই কোরআন দিয়ে যখন মানুষ জীবনটা পরিবর্তন করবে, কোরআন দিয়ে মানুষ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে, কোরআন দিয়ে তার জীবনের শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত সমস্ত কার্যক্রম করার সিদ্ধান্ত গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের এই মধ্যবর্তী জায়গাতে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে, জাতি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই মনোনীত করে নেবেন। সুবহানাল্লাহ। আরো সহজভাবে বলি, সেটা হলো আসমানের ফেরেশতাদের মর্যাদার চাইতেও এই রোজাদারদের এই কোরআনে কারীম দিয়ে যারা জীবনের শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত সমস্ত কার্যক্রম করার সিদ্ধান্ত গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওর চাইতেও আসমান এবং জমিনের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ মানুষ হিসাবে আল্লাহ তাদের কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাক্কি জীবনে 12 বছর কয়েক মাস পর্যন্ত অবস্থান করেছিলেন। সেই সমাজে নানান পর্যায়ের অপকর্ম লিপ্ত ছিল। চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, জেনা, ব্যভিচার, লুটপাট, সন্ত্রাসী, এমন কোন কাজ নেই ওই সমাজের মানুষগুলা করত না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে ঠান্ডা করার জন্য, পরিবর্তন করার জন্য, তাদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী, শ্রেষ্ঠ নেতা, দো জাহানের বাদশাহ, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠালেন। নবী আসলেন, আসার পরে ওই জাহিলিয়াতকে পরিবর্তন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল শুরু করলেন। কোরআন দিয়ে যতক্ষণ পর্যন্ত মানুষকে আহ্বান করা হয়নি, দাওয়াত দেওয়া হয়নি, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ কোরআন ভিত্তিক রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করা হয়নি, ততক্ষণ পর্যন্ত অন্যায়, অশ্লীল, বেহাপনা, জেনা, ব্যভিচার বন্ধ করতে পারেনি।
আজকে ঠিক সেই অনুযায়ী সেই অনুপাতে জাহিলিয়াত সমাজকে পাড়ি দিয়ে দীর্ঘ 1450 বছর পরে আজকে বাংলার জমিনে যেই কায়দায় অপকর্মগুলা চলছে, জেনা, ব্যভিচার, লুটপাট, অন্যায়, অশ্লীল কার্যক্রম চলছে, এই কার্যক্রম প্রত্যেকটি মুহূর্তে এমন কোন এলাকা নাই, জেলা নাই, থানা নাই, উপজেলা ভিত্তিক পর্যায়ে, তৃণমূল পর্যায় পর্যন্ত এই ধর্ষণের সেঞ্চুরি শুরু করেছে। এটাকে যদি বন্ধ করতে হয়, এটাকে যদি সত্যিকারেই প্রতিরোধ করতে হয়, কোরআনে কারিমের বিকল্প এই পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই যে কিতাব দিয়ে, আইন দিয়ে, বিচার ব্যবস্থা দিয়ে এই কার্যক্রম বন্ধ করা যায়। এই জন্য গত কালকে শুধুমাত্র একজনই হাইলাইট হয়েছে, আসিয়া নামক সাতক্ষীরা মাগুরার যেই মেয়েটি গতকালকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। গোটা দেশব্যাপী সমস্ত স্তর থেকে দাবি উঠছে এই ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ফাঁসির কাস্টে তাদের দাঁড় করানোর জন্য। সম্মানিত উপস্থিতি, শুধু এই না, এরকম প্রতি মুহূর্তে যেই মেয়েগুলা 7 থেকে 8 বছরের শিশু বাচ্চাদেরকে ধর্ষণ করা হচ্ছে, সেখানেই শেষ নয়, 50 বছরের ঊর্ধ্বে বৃদ্ধ পর্যন্ত যেই দেশে ধর্ষণ হচ্ছে, এত পাপাচার চলছে, ওই দেশের রোজাদার মুসলমান ইমানদাররা ঝিমিয়ে নিজেরা নীরবতা ভূমিকা পালন করে ইমানকে মজবুত দাবি করার এখতিয়ার অধিকার তারা কোন সময়ের জন্য রাখতে পারে না। কারণ ইমানদাররা সকল সময়ের জন্য প্রতিবাদ করতে হবে ন্যায়ের পক্ষে। আমরা করব তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখুন, আমি সূরা বনী ইসরাঈল, এই সূরাটি নাযিল হয়েছিল সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিনাকারীদের বিষয় নিয়ে কথা বলেছিলেন। এমন একটি সময় ছিল সেটা, যেই সমাজে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে শুনলেই ওই জাতিদের শরীরটা ঝেমিয়ে উঠত, আর তারা মনে করত যে ফ্যামিলিতে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, সেই সন্তান সেই পরিবারকে ধ্বংস করতে আসছে, তাদের কপাল খারাপ, তাদের তকদির খারাপ। এই জন্য জীবিত মেয়েদেরকে ওই সময় জাহিলিয়াত সমাজ ব্যবস্থার মধ্যে তারা জীবিত কবর দিয়ে দিত, হত্যা করত। এই সমাজকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মাধ্যমে আল্লাহ পরিবর্তন করেছেন। এমন একটি ঘটনা আপনারা জানেন, দাহিয়া কলবির বিষয়টি। যখন তার গর্ভে, স্ত্রীর গর্ভে যখন একটি বাচ্চা আসছে, উনি তখন কাজের উদ্দেশ্যে, ব্যবসা বাণিজ্য কর্ম যেটাই হোক না কেন, তার উদ্দেশ্যে এলাকা থেকে বাহিরে গিয়েছেন একটু লম্বা দূরে। তখন স্ত্রীকে নির্দেশ দিয়ে গিয়েছেন, যদি কন্যা সন্তান হয় তাকে গলা টিপে মেরে ফেলো, আর যদি পুত্র সন্তান হয় যত্ন সহকারে তাকে তুমি লালন পালন করো আমি আসার আগ মুহূর্ত পর্যন্ত। এমন সময় কিছুদিন যেতে না যেতেই একটি কন্যা সন্তান পৃথিবীতে আসছে। মার মহব্বত, মার ভালোবাসা, মার হৃদয় হৃদনানো এই মেয়েকে হত্যা করতে তিনি আর পারেনি। মেয়েটাকে লালন পালন শুরু করেছে, রেখে দিয়েছে। কিছুদিন পরে আবার ওই মেয়ের বাবা দাহিয়া কলবি যখন বাড়িতে আসছেন, আসার সময় উনি দেখলেন আমার বাড়িতে মেয়ে, তার মানে আমার কপাল খারাপ, মনে হয় যেন যেই গর্ভে দেখে গিয়েছিলাম সেটাই হলো এই মেয়ে। মারতে পারে নাই, না মারার কারণে আজকে আমার তকদির নষ্ট করেছে। লম্বা আলোচনা। সেখান থেকে কিছুদিন আবার যেতে না যেতেই মেয়েটাকে নিয়ে পাহাড়ের দিকে, মরুভূমির দিকে রওনা দিয়েছেন হত্যা করার জন্য। মেয়ে যাচ্ছে, পা পা করে হাঁটা শুরু করেছে, ডাক শিখেছে। মেয়ে যাচ্ছে বাবার সামনে সামনে,
কোন সময় পিছনে, কোন সময় আগে, নানান প্রশ্ন জিজ্ঞাসা করছে। আব্বু কোথায় যাচ্ছি, কোথায় যাব, কেন যাচ্ছি ইত্যাদি প্রশ্নের কোনো শেষ নাই। হঠাৎ করে একটি এলাকায় গিয়ে বালু খনন শুরু করলো, মাটি খোঁড়া শুরু করলো। মাটি খুঁড়তে খুঁড়তে সেখানে খোঁড়া যখন হয়ে গেল, মেয়েটাকে ওই কবর, ওই গর্তের মধ্যে ফেলে দিয়ে, নামাই দিয়ে, মেয়েটাকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে ওই সময় দাহিয়া কলবি ফিরে আসছিল। ইতিহাস আপনারা জানেন, সেই সময় মেয়ে বারবার করে ডাকছিল, আব্বু আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, পরিচয় দিব না তোমাদের, কোনোদিন আমি আসবো না, কোনোদিন থাকবো না। নানান ভাবে আপত্তি করা শেষেও ওই মেয়েটাকে সেই দিন রক্ষা করেছিল না, রক্ষা পায়নি। ইসলাম যখন প্রতিষ্ঠিত হলো, দাহিয়া কলবি যখন ইসলাম গ্রহণ করলো, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে দাহিয়া কলবি ঘটনা বিবরণ শুরু করলেন। বিবরণ করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ছে। নবীজি বললেন, হে দাহিয়া, এত নিকৃষ্ট, এত নিম্ন স্তরের মানুষ এই পৃথিবীতে হতে পারে? একজন তাজা মানুষকে হত্যা করে কিভাবে একজন মানুষ ফিরে আসতে পারে, হত্যা করতে পারে? নবীজি অস্ত্র শস্ত্র অবস্থায় চোখ দিয়ে যখন পানি পড়ছে ঝরঝর করে, এই অবস্থাতে দাহিয়া কলবি বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি না এই কাজ করেছি আমি, আমাকে মাফ করার মতো কোন সুযোগ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেহেতু জাহিলিয়াতের কারণে তুমি করেছো, আল্লাহর কাছে তওবা যদি করো, ক্ষমা চাও, মাফ চাও, এই গুনাহ আল্লাহ মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত নিয়ে বসে আছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই সময় ইসলাম প্রতিষ্ঠিত হলো যখন, কোরআন নাজিল হলো যখন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহীর মাধ্যমে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগের পরিবর্তন এনে নবীজি বললেন, যার ঘরে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরটাকে রহমত দিয়ে পরিপূর্ণ করে দিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, যার ঘরে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, আল্লাহ রাসূল বলেন, তার জন্য একটি জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ওয়াক্ফ করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যদি ওই মেয়েটাকে লালন পালন করতে পারে, ইসলাম ভিত্তিক সব একটি ছেলের হাতে হস্তান্তর পর্যন্ত মেয়েটাকে পরিপূর্ণ পর্দায় অবস্থান করে জীবন যাপন করে ওই অবস্থার মধ্যে দিয়ে শিক্ষা দীক্ষা দিয়ে পরিপূর্ণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই ঘোষণা দিয়েছেন। তাহলে মেয়েদের মর্যাদা ছিল কোথায়? আর সেই অবস্থান থেকে ইসলাম শুধুমাত্র মেয়েদের মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। আজকে যারা সামনে মেয়েদের মা বসে আছেন, মেয়েদের কন্যা সন্তানের পিতা বসে আছেন, এই সমাজে ধর্ষণ হয়, এই সমাজে পাপাচার হয়, এই জাতীয় জুলুম নির্যাতন হয়, আপনাদের মতো বাবারা প্রতিবাদ না করে নীরব ভূমিকা পালন করেন কিভাবে? যদি ওই মেয়েটা আপনার হতো, ওই মেয়েটা যদি আপনার পরিবারের হতো, এই জন্য সারা দেশব্যাপী এই জাতীয় কুলাঙ্গারদের বিরুদ্ধে পুরা দেশব্যাপী আন্দোলন গড়ে তুলতে হবে, প্রতিবাদ করতে হবে। এবং আমরা ধিক্কার জানাই, এই জাতীয় ধর্ষণকারী যেই হোক না কেন দৃষ্টান্তমূলক তাকে শাস্তির আওতায় আনতেই হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ভাইরা, জিনা হলো এমন একটি কাজ, জিনা এমন একটি জঘন্য কাজ আল্লাহ রাব্বুল আলামিন করার কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, জিনাকারী যারা, জিনা করে যারা, এই জাতীয় কুলাঙ্গার যারা,
জিনাকারীদের কাছেও তোমরা যেও না। কারণ হলো এই দুনিয়ার মধ্যে সবচাইতে ভয়ঙ্কর একটি শাস্তি, একটি পাপ হলো জিনা করা। এটা ভয়ঙ্কর। যারা জিনাকারী, জিনা করে, ওদের কাছেও তোমরা যেও না। এত গভীর একটি কাজ। আজকে সেই কাজ করে আমার আপনার বন্ধু, আমার আপনার আপনজন, আমার আপনার ভিতর থেকে যে মানুষগুলো প্রকাশ্যে না, যে গোপনে প্রত্যেকটি মহল্লা এলাকায়, প্রত্যেকটি উপজেলায় এই জাতীয় কাজ যারা করে, আমরা জানা সত্ত্বেও সাইলেন্ট হয়ে যায়, নীরবতা পালন করি। কেন নীরবতা পালন করার মূল কারণ আমাদের ঈমানটা কিন্তু ওই জাতীয় হয় নাই। মনে করুন ঈমান হয় নাই এই জাতীয়, বয়স হলো আল্লাহ রাব্বুল আলামিন এই শেষ জামানায় এসে দিয়েছেন 70 বছর। 60 বছর পর্যন্ত আপনি বুঝতেই শিখলেন না, এই অবস্থায় চললেন। আর দেখি কি হয়, দেখি কি হয়, এই করতে করতে আপনি চললেন। বৃদ্ধ অবস্থায় যখন আপনি 60 বছর পার হলো বয়স, আর বাকি আছে 10 বছর বেঁচে থাকবেন হয়তোবা, এই বৃদ্ধ মানুষদের কথা এদেশের একটি প্রাণী পর্যন্ত শুনতে চাই না। কথা বলেন ঠিক কিনা? বৃদ্ধ যখন হয়ে যায়, সমাজের সবচাইতে একটি ভারী বোঝা হয়ে যায়। পরিবারের কাছে, ছেলের কাছে, বন্ধু বান্ধবদের কাছে, আত্মীয় স্বজনদের কাছে ওর কোনো কথা তার ভালো লাগে না। বৃদ্ধকালে গিয়ে আপনি প্রতিবাদ শিখে কি করবেন? আপনি বৃদ্ধকালে প্রতিবাদ করে কি করবেন? তখন আপনার ঈমান জাগ্রত হবে কিভাবে? এজন্য ভাইয়েরা, সম্মানিত রোজাদার বৃন্দ, আমরা সকল সমাজ জন্য অন্যায়ের প্রতিবাদ করতে হবে, অন্যায়ের প্রতিরোধ করতে হবে। অন্যায় যেখানেই হোক না কেন, কোনো কিছু না করতে পারলেও অন্তরে অন্তঃস্থল থেকে ঘৃণা করে তুতনিক্ষেপ করতে হবে ওই জাতীয় কার্যক্রমের উপরে। আমি আপনি আল্লাহকে ফাঁকি দিব কিভাবে? আল্লাহ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, এই জন্য মাহে রমজান মাসে কোরআন নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন জাহিলিয়াতকে মুক্ত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। সেই কিতাব আমার আপনার সামনে আছে। এখনো যদি আমি আপনি এই কিতাবকে মজবুত করে ধরতে পারি, তাহলে এই সমাজ পরিবর্তন হওয়া সম্ভব। কথা বলেন ঠিক কিনা? ভাইরা, কোরআনে কারীম নাজিল করলেন, এখানে কিন্তু দলের নাম, দলাদলি অবস্থার মধ্যে আমরা থাকার কারণে আমরা পরিবর্তন নিজেও হচ্ছি না, সমাজে পরিবর্তন করতে পারছি না, রাষ্ট্রীয়ভাবে আমরা কোন কার্যক্রম করতে সম্ভব হচ্ছি না। কিন্তু কোরআনে কারীমের মধ্যে দুইটা দলের কথা শুধুমাত্র বলা হয়েছে। একটি হলো আল্লাহর দল হিজবুল্লাহ, আল্লাহর পক্ষে থাকতে হবে আপনাকে, কোরআনের পক্ষে থাকতে হবে আপনাকে। আরেকটা হলো শয়তানের দল, শয়তানের পক্ষে আপনি যেতে পারেন, আল্লাহ বাধা দেন নাই। আল্লাহ বললেন, আমি তোমাকে বিবেক দিয়েছি, এই বিবেক নামক সম্পদ দিয়ে, বস্তু দিয়ে তুমি যাচাই করে দেখো, তুমি এখন অন্যায়ের পক্ষে যাবে না ন্যায়ের পক্ষে থাকবে, কোনটা করবে তুমি দেখো। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম নাজিল করে আরো বললেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনে কারীম নাজিল করেছি আমি, এই পৃথিবীতে এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, এমন একটা গাইড আমি দান করেছি, যেই কোরআনে কারীম থেকে এই পৃথিবীর এমন কোন মানুষ নাই, এমন কোন ব্যক্তি নাই, তিনি জ্ঞান অর্জন করতে পারবে না। সমস্ত মানুষ কোরআনে কারীম থেকে জ্ঞান অর্জন করতে পারবে, শিক্ষা নিতে পারবে, ইসলাম গ্রহণ করতে পারবে। শর্ত হলো ঈমান। শর্ত হলো কি বলেন? ঈমান। আমার ভাইরা, আমরা যারা বসে আছি, আমাদের সকলের ঈমান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মতো মানুষদের ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, এই জায়গায় আলাদা সাবজেক্ট, ওই জায়গায় বললেন সমস্ত মানুষ জ্ঞান অর্জন করতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলাদা করে বললেন শুধুমাত্র একমাত্র যারা ঈমান নিয়ে আসছে, ঈমানদার, তারা ব্যতীত রমজান মাসের রোজা কেউ করতে পারবে না। যারা রমজানে রোজা করবে, হেদায়েত প্রাপ্ত হবে, ঈমানটাকে মজবুত করবে, তাকওয়া অর্জন করবে, ও ঈমানদার ব্যক্তিরা তোমরা ভালো করে শুনে নাও, একমাত্র শুধুমাত্র রমজানের রোজার মাধ্যমে অন্যায়, অশ্লীল, বেহাপনা সমস্ত কার্যক্রম গুলাকে বিদায় দিতে পারে আমি রব্বুল আলামিন। এমন একটা বস্তু, এমন একটা বিধান তোমাদের জন্য পাঠিয়েছি আমি। আমার ভাইয়েরা, এখন চিন্তা করুন, দলবল নির্বিশেষে এখন আসুন, এই রমজান মাসের মধ্যে এখন পর্যন্ত আজকে কয়েকটা রোজা হয়ে গেল। রমজান মাসে এখন পর্যন্ত এই বাংলার জমিনে চাঁদাবাজি এক শ্রেণীর মানুষগুলা করে কিনা বলেন? যদি করে থাকে, আমি প্রতিবাদ করতে পারি না কেন? আমি তার বিরুদ্ধে কথা বলতে পারি না কেন? না বলতে পারার কারণ হলো, হয়তোবা সেই দলের একজন কর্মী, সেই ভাইয়ের একজন বন্ধু, অথবা তাদের পক্ষে ভালোবাসার কারণে অন্যায় দেখার পরে প্রতিবাদ করতে পারছি না। এরপরে একটি একটি করে আপনি যাচাই করে দেখুন, এখন পর্যন্ত এই রোজা মাসে রোজা থাকার পরে এত ধর্ষণ চেনা হচ্ছে কেন? এই প্রতিবাদ করতে না পারার কারণ খোঁজ নিয়ে দেখা যায়, আমার এলাকার আমার একজন ভাই, বন্ধু, আপনজন না হলে আমি কেন এই প্রতিবাদ করতে পারি না? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ঈমানদার, শুধুমাত্র তোমাকে আমি তোমার সমস্ত বেহাপনাগুলা দূর করার জন্য, খাঁটি ঈমানদার হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য, ঈমানটাকে মজবুত করার জন্য আমি রব্বুল আলামিন তোমাকে রমজানের রোজা দিয়ে দিলাম। ও গোলাম, আমি আল্লাহকে ভয় করো কিভাবে? যেমন ভাবে চেহারি খাওয়ার সময় একমাত্র আল্লাহকে সাক্ষী রেখে খেয়েছিলে তুমি, ইফতার পর্যন্ত এর মধ্যে আর কোন মানুষকে শরীক করা নাই, সাক্ষীও রাখো নাই, শুধুমাত্র একমাত্র তোমার সম্পর্কে, রোজা সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর জানে নাকি বলেন? এই যে গলা শুকা গেল, আমি যদি বাহিরে গিয়ে দু এক ডোক পানিকে গলাটাকে একটু সতেজ বানালাম, তাজা রাখলাম, সুস্থ রাখলাম, আমার এই অবস্থা আল্লাহ ছাড়া আর কেউ দেখেনি, সমস্ত মানুষ জানে আমি একজন রোজাদার। আল্লাহ বলছেন, বান্দা, এই যদি হয় রোজার শিক্ষা, একজন রোজাদার সত্যি যদি সে রোজা থেকে থাকে, আর যদি শিশু বাচ্চা না হয়, এই রোজাদার যত কষ্ট হোক না কেন, কষ্ট স্বীকার করবে, ত্যাগ স্বীকার করবে, কিন্তু রোজা অবস্থাতে কোন জিনিস সে পান করার সাহস রাখে না। কথা বলেন ঠিক কিনা? তাই যদি হয়ে থাকে, আল্লাহ যদি ওই সময় দেখে, তাহলে অন্যায়ের সাপোর্ট যখন দিই, আমি অন্যায়ের পক্ষে থাকি, অন্যায়ের প্রতিবাদ না করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখবে কিনা বলেন? হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে হিসাব দিতে হবে আমাকে, আপনাকে। এই জন্য আমি আপনার অবস্থান থেকে যদি আমরা নিজেরা পরিবর্তন হয়ে যেতে পারতাম, পরিবর্তন হতাম, তাহলে রমজান মাসের বরকত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ এলাকাকে রহমত দিয়ে ভরপুর করে দিতে পারত। আজকে দেখুন, আমরা অনেক জায়গায় আমি মনে হয় কয়েকদিন আগে এক ইফতার মাহফিলে গেলাম, দেখছি সেখানে রোজা নাই, অথচ ইফতারের আগে বয়ান করছে, কথা বলছে, দায়িত্বে উনি আছে। ওনার দায়িত্বে থাকার অধিকার কে দিয়েছে? আপনি রোজাদার, সারাদিন রোজা ছিলেন, রোজা অবস্থাতে উনি দলের সাপোর্টে হোক, এলাকার সাপোর্টে হোক, ব্যক্তির সাপোর্টে হোক, এই জাতীয় শয়তানকে আপনি কেন এই দায়িত্ব
এরকম দিয়ে রোজাদারদের ক্ষতি করতে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কেন? কোন দরকার তাকে? বন্ধুস্থায় সম্পর্ক রাখতে চান? বন্ধুস্থায় আল্লাহর চাইতে বেশি বন্ধু আপনার কেউ হতে পারে না। ভালোবাসার মহব্বত করতে চান, আল্লাহর চাইতে ভালোবাসা কারো হতে পারে না। আপনি যেই মহব্বতই করতে চান না কেন, সর্বপ্রথম আল্লাহকে সামনে রাখেন। ভাইরা, কথাগুলো আমাদের বিরুদ্ধে গেলেও মিল করে দেখুন সত্য কিনা। কেন করছি আমরা এই ক্ষণিকের দুনিয়ায়? অন্যায়কে কেন সাপোর্ট দিই আমরা? ন্যায়কে কেন আমরা প্রতিবাদ করতে পারছি না, প্রতিষ্ঠিত করতে পারছি না? সে যে দলই হোক না কেন, যে ব্যক্তি হোক না কেন, যেই পরিবারই হোক না কেন, অন্যায় অন্যায় বলেই স্বীকৃতি দিতে হবে আপনাকে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12টা বছর যাবত মক্কা নগরীতে দাওয়াত দেওয়ার পরে জাহিলিয়াত মুক্ত করতে পারল না। যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল মদিনায় যাওয়ার পরে, এখন থেকে ঘোষণা হয়ে গেল এই সমাজে একজন মানুষ অনাহারে আর থাকবে না। একজন মানুষও অনাহারে থাকবে না। খুঁজে খুঁজে বের করো, একজন মানুষও নির্লজ্জিত অবস্থায় চলবে না। একজন মানুষও অপরাধী থাকবে না। একজন মানুষও এই সমাজের মধ্যে কষ্টে জীবন যাপন করবে না। খুঁজে খুঁজে বের করো। এই যে জাকাতের মৌসুম চলছে ভাইয়েরা, জাকাতের মৌসুম, রমজান মাসে আমরা জাকাত বেশি বেশি দিই। চিন্তা করে দেখো, এবার জাকাতের যে বিষয়টা হয়েছে, এবার পত্রিকা আপনারা হয়তো দেখেছেন, 88,200 টাকা থাকলে ওর উপরে জাকাত ফরজ হবে। জাকাতের নিসাব পরিপূর্ণ হিসাব না করে আপনার সমস্ত সম্পদ যদি আপনি দান করে দেন, আপনার জাকাত আদায় হবে না। আপনাকে জাকাতের হিসাব পরিপূর্ণ আদায় করে, হিসাব করে, আয় ব্যয়কে আপনি সাইড করে জাকাত দিলে ওই জাকাতের হক আদায় হয়ে যাবে। এরপরে আপনি দান যত করার দরকার করতে থাকেন। রোজার মাস যত বেশি দান করবেন তত বেশি সওয়াব পাবেন, করেন। ভাইরা দেখুন, দেখি উল্লেখযোগ্য জাকাত দেওয়ার লোক আমাদের আশেপাশে আছে বলেন? নাই। উল্লেখযোগ্য জাকাত দেওয়ার লোক নাই। যদিও বা দেয়, পরিপূর্ণ তার মাল সামানার হক আদায় করে, হিসাব করে উনি জাকাত দিতে অভ্যাস সৃষ্টি করতে পারে নাই। উনি দেয় কয়েকটা শাড়ি লুঙ্গি কিনে মানুষকে ডেকে ডেকে, লোকজনের আওয়াজ দিয়ে হাঁটছে, হাতে করে নিয়ে যাচ্ছে আর বলছে, আহা অমুকে একটা লুঙ্গি দিতে চাইলাম, একটা শাড়ি দিতে চাইলাম, খুঁজেই পাচ্ছি না, গেল কোন জায়গায়? বলে ওই এলাকায় গেছে, দেয় দেখো। উনি খুঁজতে খুঁজতে যাচ্ছেন, অথচ তার মূল উদ্দেশ্য হলো আমি যে জাকাত দিই এটা বুঝুক। জাকাতটা কেমন? এই যে নামাজ পড়তে আসছেন আপনারা, জুম্মার নামাজ, যারা জুম্মার নামাজ পড়তে আসলেন আর যারা আসলেন না, দুইজন কি সমান বলেন? আপনি নামাজ পড়ছেন, আপনার উপরে নামাজ ফরজ, আপনি নামাজ আদায় করলেন। যার উপরে ফরজ হয়েছে তার বাধ্যতামূলক এই ফরজ আদায় করতেই হবে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক। জাকাতটাও ঠিক তেমন ফরজ। আপনি ফরজ হিসাবে নামাজ পড়তে আসলেন, কে দেখলো আর কে দেখলো না এটা আপনার টেনশন না, এটা চিন্তা না। আপনার চিন্তা হলো আমার উপরে নামাজ ফরজ, আমি তাই পড়ছি। জাকাতটি ঠিক তেমন, আপনার উপরে ফরজ, আপনি আপনার দায়িত্বে আপনি পৌঁছায় দেন। হজ করা ফরজ, প্রচারের স্বার্থে হজ করা যাবে না। আপনার উপরে হজ ফরজ, আপনি হজ করে চলে আসেন। আমরা যাওয়ার আগে আগে পরে নানান ভাবে আমরা এমন কিছু তৈরি করছি, লোকে জানুক যে আমি কিন্তু একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ইতিহাস হয়তো আপনারা জানেন, একজনের জাকাতের টাকা নিয়ে ঘুরছে 2 থেকে 2.5 দিন পর্যন্ত। ওনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে আছে। জাকাতের টাকা আমি পরিশোধ না করে, আমার খাত থেকে আমি বের না করে এই অবস্থায় যদি মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে।
এবং খুঁজতেছে আমি কারে জাকাত দিব, কে আসো জাকাত নেওয়া, কে আসো জাকাত নেওয়া, খুঁজে লোক পাচ্ছে না। আপনি গল্প মনে করেন না, এই বিষয়টি হলো কেন? এটা ঈমানের ভয় থাকার কারণে, আল্লাহর ভয় হওয়ার কারণে। আজকে র‍্যাব দিয়ে, সেনাবাহিনী দিয়ে, পুলিশ দিয়ে, বিজিবি দিয়ে, আর যে কেউ যে, আপনি মানুষকে কন্ট্রোল করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এই জায়গায় সিনার মধ্যে আল্লাহর ভয় না আসবে, কোরআনের ভয় না থাকবে, ততক্ষণ পর্যন্ত এই জাতিকে পরিবর্তন করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ প্রশাসন দিয়ে কি করবেন? আপনাকে ধরতে গেল বাড়িতে, আপনি হাতের মধ্যে একটু হাতটা আগায় দিয়ে যদি সাহস করে মিল করতে পারেন, ভাই কিছু মনে করেন না, এলেন যান দেখবো না, আমি যান দেখবেন, বিশ্বাস করেন ওই প্রশাসনকে আপনি কিনতে সক্ষম হবেন। আইন প্রয়োগ করবে কি আপনার কাছে? বাংলাদেশ কত বড় দেশ বাংলাদেশ, আপনি হিসাব মিলান, ছোট্ট একটি পিঁপড়ার চোখের সমতুল্য একটি দেশ। এই দেশে অপরাধী ঘুরে বেড়ায়, অপরাধী ডানে বামে সামনে পিছনে থাকে, প্রশাসন খুঁজে পায় না। কারণ কি? কারণ হলো মামু যেখানে, নীরব ভূমিকা সেখানে। কথা বলেন, এই জাতীয় ভয় দিয়ে দেশ পরিবর্তন হওয়া যাবে না। এই জন্য জাকাত যারা দিবেন, এই জায়গায় ভয় যদি আল্লাহ থেকে থাকে, আপনার দায়িত্ব আপনি খুঁজে বের করুন। 2.5 দিন 3 দিন পরে উনি আরেকজন এরকম জাকাতের বোঝা নিয়ে বহন করে যাচ্ছে, উনি কোনো লোক পাচ্ছে না, তো ওই টুকরা হাতের মধ্যে দেখে মনে করলো ফকির মনে হয় একটা পাইলাম, এটা ফকির মনে হয় পেলাম। উনি বললো, ভাই আল্লাহর হস্তে আমার দায়বদ্ধ, আমাকে একটু মাফ করো, আমার এই বোঝাটা তুমি একটু বহন করে, তুমি যদি নিতে আমি দায়মুক্ত হয়ে যেতাম, আল্লাহর কাছে জবাব থেকে বিরোধিতা হতাম, বঞ্চিত হতাম, আল্লাহর কাছে জবাব থেকে আমাকে মুক্ত করার জন্য আমার বস্তা তুমি নাও। উনি বলছে, কেন, কি জন্য নিব? বললো, এর মধ্যে আমার জাকাতের টাকা আছে, আমি কয়েকদিন ধরে ঘুরছি, দেওয়ার লোক পাচ্ছি না। উনি বলে, বেটা আমার কাছেও তো এই অবস্থা, আমিও তো খুঁজে পাচ্ছি না। অবস্থাটা দেখুন। আল্লাহর ভয় যদি থাকে, আজকে দেখুন, দেখি ডিপিএস ব্যাংকে, বিভিন্ন সমিতিতে, বিস্তার নিচে, বাক্সের মধ্যে, সুকেশের মধ্যে বিভিন্ন ভাবে খোঁজ খবর যদি নেওয়া যায়, অধিকাংশ লোক জাকাত দেওয়ার ক্ষমতা রাখে, অধিকাংশ লোক ক্ষমতা রাখে। কিন্তু উনি হলো 10 টাকা ঋণ থাকলে 100 টাকা দেওয়ার ক্ষমতা রাখে ঠিক, কিন্তু 10 টাকা পরিশোধ করে না। না করে কয়, আমি তো ঋণ হয়ে আসি গো, আমি তো ঋণ হয়ে আসি, আমার তো জাকাত দেওয়া ফরজ হয়নি, এবং আমি তো আসলে সবটাই ফিতরা দেওয়ারও মনে আমার পরে নিসাব হয়নি, আমি ঋণ হয়ে আসি। অথচ যে কোনো সময় ঋণ ইচ্ছা করলে উনি পরিশোধ করার ক্ষমতা রাখে, এমন লোক আছে না নাই বলেন? চিন্তা ভাবনা করুন, চিন্তা ভাবনা করুন। আমার আপনার এই হায়াত জীবন, এই সময় ক্ষণিকের জন্য কত ধোঁকা দিব আল্লাহকে। আমি কি আল্লাহকে ধোঁকা দিলাম, না নিজেই ধোঁকায় পড়লাম? আমি নিজের ধোঁকায় নিজেই পড়লাম, আল্লাহকে ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা, এই জন্য বিশ্বনবী যখন কোরআনের বিল উত্থাপন করলো, কোরআনের হুকুম যখন প্রতিষ্ঠিত হয়ে গেল, এখন ওই সমাজের মানুষগুলা ভালো হয়ে গেল, আর মদখোর খুঁজে পাওয়া যায় না, বাটপার খুঁজে পাওয়া যায় না, জুলুমবাজ খুঁজে পাওয়া যায় না, অত্যাচারী খুঁজে পাওয়া যায় না। কারণ কি? এখন হলো কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে ওই সমাজের সমস্ত মানুষগুলা কলিজার মধ্যে ভয় করে, দুনিয়ার সমস্ত মানুষকে যদি ফাঁকি দেওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে ফাঁকি দেওয়া যায় না। এই ভয়টা চলে আসলো ভিতরে। এই ভয়টা আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানাকে, ওই সময়কে বললেন, খয়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার নবীর যুগ, সর্বশ্রেষ্ঠ যুগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি নবীর যুগ। সুবহানাল্লাহ বলেন। সেই যুগের নবীকে পেয়েছি, কিতাবকে পেয়েছি, দাওয়াত পেয়েছি আমরা, ওই নবীর উম্মত আমরা। কিন্তু ওই নবীর উম্মত হওয়ার পরে এত কেরামতি, এত টেরা বেঁকা বুদ্ধি,
ওই নবীর উম্মত হওয়ার পরে এত রকম বাটপারি করে ফাঁকি দিয়ে আল্লাহ ধোঁকা দেওয়ার বুদ্ধি পায় কোথায়, আল্লাহ ভালো জানে। এজন্য সম্মানিত উপস্থিতি, কোরআনে কারিমের মধ্যে রাস্তা হলো দুইটা, একটা হলো হিজবুল্লাহ আল্লাহর পক্ষে, আর হলো শয়তানের পক্ষে। আর মাঝখানে যেই আমরা দল বল নির্বিশেষে আমি আপনি চলছি, এগুলা দুনিয়ার স্বার্থের লোভে, আর কিচ্ছু না। এই জন্য দুনিয়ার লোভ বাদ দিয়ে, স্বার্থ বাদ দিয়ে আমাদের পরকালীন জীবনে আল্লাহর জবাবদিহিতা, আল্লাহর সামনে হাজির হওয়া, কোরআনের পক্ষে এসে নতুন জীবন গড়ে এই সমাজকে, মানুষদেরকে একটা শান্তির বাতাস অর্জন করে দেওয়া, এই কাজটা করার নৈতিক দায়িত্ব প্রত্যেকটা রোজাদারের। আমরা ইচ্ছা করলে পারি। ভাইরা, যত মানুষ আমরা বসে আছি এখন এখানে, এই যত মানুষ আমরা নামাজ পড়তে আসছি, এর মধ্যে কত পার্সেন্ট মানুষকে খুশি করতে চাচ্ছি আর কত পার্সেন্ট আল্লাহকে খুশি করতে যাচ্ছি বলেন তো? 100% আল্লাহ খুশি করার জন্য আসছি কিনা? 100% আমরা রোজা, এই রোজার মধ্যে একজনকে খুশি করতে চাই, তিনি হলো আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি সন্তুষ্ট করতে এত কষ্ট করেন, এত ত্যাগ স্বীকার করতে পারেন, তাহলে এই মানুষগুলা আমার মানুষকে খুশি করতে চান কেন? ব্যক্তিকে খুশি করতে চান কেন? আল্লাহকেই খুশি করুন, যে কোনো একটা পক্ষেই থাকুন। এই জন্য সম্মানিত রোজাদার বৃন্দ, আসুন এই সমাজকে পরিবর্তন করতে হলে, সমাজকে একটি সুশৃঙ্খল শান্তিময় একটি সমাজ প্রতিষ্ঠিত করতে হলে কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই। আছে নাকি? কোনো রাস্তা নাই। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে জান প্রাণ দিয়ে বিশ্বাস স্থাপন করে আপনাকে কোরআনের পক্ষে আসতেই হবে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করে, কথাগুলো আমি সহ আমাদের সবাইকে যেন মেনে চলার তৌফিক দান করে, অন্যায় যেখানেই হোক না কেন প্রতিবাদ যেন সেখানে আমরা করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।